বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ লিখলে আমার গুগল করলে পাওয়া যেত। জিনিসটা কেন করছিলাম যে পার্ট মজা পার্ট মার্কেটিং। কারণ আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলতাম, আমার ধরো বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতাম বা পোটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে কথা বলতাম, ওদেরকে আমি বলতাম যে হ্যাঁ দেখো এই যে আমি যদি লিখি যে হুজ দ্য বেস্ট লুকিং ম্যান ইন বাংলাদেশ, আমাকে দেখা যায়। তো এবং ওটা আমাকে অনেক সময় হেল্প করতো ক্লায়েন্ট কনভার্সনের জন্য বা কনভারসেশন স্টার্টার হিসেবে অনেক অ্যাঙ্গেলেই অনেকভাবে হেল্প করতো। এই প্রশ্নটা করার জন্য আমি একটু হেট পাইতে পারি, তারপর আমি জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, এক সময় ফেসবুক অ্যাডের কোর্স বিক্রি করছেন, এক সময় এসিওর কোর্স বিক্রি করছেন, মানুষকে বলছেন এসিও শিখে আপনি রিমোটলি কাজ করেও $5,000 ইনকাম করতে পারবেন যদি আপনি মোটামুটি ভালো হন। আপনি যখন আবার প্রবাবলি 24 সালের শেষে অথবা 25 সালের শুরুতে একটা ভিডিও করলেন যে এসিও ইজ গোইং টু বি ডেড, আমি তোমাদেরকে এসিও শেখাই। আমি বলতেছি এসিও এখন ফিউচার শেখা উচিত না, অন্য স্কিলে পিভিট করা উচিত। এই জিনিসটাকে ধরেন আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, যে ঠিক আছে লোকটা অনেস্ট আছে, যাক এগুলো রাইটভাবে গাইড করতেছে। আবার এই জিনিসটাকে অনেকে নেগেটিভ, তাহলে ভাই আপনি যে আমার কাছ থেকে টাকা নিলেন, তাইলে আপনি কি এই ধরনের মানুষের ব্যাপারে কেয়ারই করেন না, যে তোমার কি লাইফে কি হলো আমি কেয়ার করি না, আমার যা বলার বলবো, নাকি আপনি কেয়ার করেই ওগুলো করেন যে ভাই এখন তুই এটা শেখ। বাট এটা কোনো একটা কারণে বর্তমানে লাস্ট কয়েকদিনের আমরা যখন রেকর্ড করতেছি, রিসিপ্টটা নেগেটিভলি কেন হইলো এতদিন পরে এসে? জিনিসটা হয় কি, সো হেট ব্যাপারটা, যেহেতু তুমি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, আমি তোমার হেট জিনিসটা বুঝাই। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন, সবাই মনোযোগ দিয়ে। বাংলাদেশের মার্কেটটা ইউনিক মার্কেট, এই মার্কেটে অনেক কিছুই ইন্টারেস্টিং ওয়েতে করা সম্ভব। আমরা একবার একটা ফেক পডকাস্ট বানাইতে চাইছিলাম, এবং সামনে হয়তো বানাবো কোনো এক সময়। আমার তো কোনো কোর্স নাই, আমার পোস্টে বাটপার লেখে মানুষজন, আমি কি করলাম? আমি তো টাকাই নেই কারোর কাছ থেকে, এটা আমার সবচেয়ে ফানি লাগে। গত 10 বছর ধরে আমি অনলাইনে কোর্স করাই, গত অলমোস্ট মনে হয় 9 বছর ধরে। প্রথম ব্যাচ 2017-16 সালে সিডি দিতাম আমরা, ওই সময়ের পরের থেকে আই থিঙ্ক আজকে পর্যন্ত আমাকে মানে বলেই যাচ্ছে। যেদিন কন্ট্রোভার্সি হয়, সো কথার কথা রিসেন্ট সময় একটা কন্ট্রোভার্সি হইলো যে একজন কোর্স করে তেমন তার লাভ হয়নি, সে পোস্ট দিল। এটা যেদিন হয়েছে ওই দিন ফার্স্ট আমি কি করছি জানো? ফার্স্ট আমি তখন প্যাসিভ জার্নাল কেনা যাইতো না আমাদের ওয়েবসাইটে, কেনার অপশন ছিল না। ওই দিন আমি সাথে সাথে ফার্স্ট যে কাজ করছি সেটা হলো প্যাসিভ জার্নাল কেনার অপশন অন করছি, তারপরে যাই আমি পোস্ট দিচ্ছি। আমি শিওর ছিলাম যে যেদিনই এটা হবে, যখনই আমি পোস্ট দিব বা যখনই এটা নিয়ে কথাবার্তা হবে, সাথে সাথে ফার্স্টে এই জিনিসটা হবে যে সেলস বাড়বে। এবং নতুন হায়ারিং ফ্রিজ হয়েছে বলে আপনি টু সেন্স পডকাস্টে বলছিলেন, ওটা প্রায় 1 বছর হয়ে গেছে। এখন বর্তমানে সিচুয়েশন কেমন? এটা কি আরো খারাপ হয়েছে নাকি হায়ারিং চলতেছে? না, হায়ারিং চলতেছে না, আমাদের তো ডেফিনেটলি চলতেছে না, আমাদের উল্টা মানুষ কমতেছে। এখন আমাদের এজেন্সিতে মানুষ কমে চলে আসছে, কম, হ্যাঁ। এবং আরো স্কোপ আছে, মানে আরো সম্ভব, আরো কমানো সম্ভব যদি চেষ্টা করা হয়। আই থিঙ্ক আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার।